বিশ্বকর্মা পূজার এক অনন্য গল্প। গল্পের পটভূমি এক ছোট্ট গ্রাম, যেখানে প্রতিটি বাড়ির ছাদে বিশাল বিশাল ঘুড়ি উঠতে দেখা যায় বিশ্বকর্মা পূজার দিনে। এখানে পূজার দিনটিকে ঘিরে গ্রামের মানুষদের মধ্যে এক আলাদা উন্মাদনা কাজ করে। গ্রামের প্রতিটি বাড়িতে পালিত হয় দেবতা বিশ্বকর্মার পূজা, যিনি কারিগর ও স্থপতিদের অধিষ্ঠাত্রী দেবতা। পূজার আয়োজন গ্রামে শুরু হয় অনেক আগে থেকেই। গ্রামের মাঝখানে একটা পুরনো কারখানা ছিল, যেখানে একসময় মাটির তৈজসপত্র তৈরি হতো। কিন্তু গত কয়েক বছরে সেই কারখানাটি বন্ধ হয়ে গিয়েছিল এবং সেই সঙ্গে গ্রামের অনেক পরিবারের আয়ও বন্ধ হয়ে গিয়েছিল। কারখানার মালিক রামদাসবাবু একটি উন্নত কারখানা তৈরির পরিকল্পনা করেছিলেন, কিন্তু টাকা পয়সার অভাবে সেই পরিকল্পনাও থেমে গিয়েছিল। একদিন রাতে রামদাসবাবু স্বপ্ন দেখলেন, দেবতা বিশ্বকর্মা তাঁর সামনে এসে দাঁড়িয়ে বলছেন, তোমার মনে আশা ছিল, কিন্তু তুমি হার মেনেছ। আবার চেষ্টা করো। পূজার দিনে যদি আন্তরিকভাবে আমাকে স্মরণ করো, আমি তোমার সব বাধা দূর করব। ঘুম থেকে উঠে রামদাসবাবু অবাক হয়ে গেলেন, কিন্তু স্বপ্নকে গুরুত্ব দিয়ে তিনি বিশ্বকর্মা পূজার আয়োজন করার সিদ্ধান্ত নিলেন। পূজার দিন গ্রামবাসীরা মিলে কারখানার ভেতর বিশাল মূর্তি স্থাপন করল। রামদাসবাবু নিজের হাতে পূজা করলেন এবং ঘুড়ি ওড়ানোর সময় সবাই মিলে আকাশে নতুন সূর্যের মতো ঘুড়ি ওড়াল। সেই রাতে গ্রামের প্রতিটি মানুষের মনে নতুন আশা জাগল। পূজার পরের দিনই রামদাসবাবু একটি বট কোম্পানির কাছ থেকে চিঠি পেলেন, যেখানে লেখা ছিল তাঁরা কারখানাটিকে পুনরুজ্জীবিত করতে বিনিয়োগ করতে চায়। গ্রামের মানুষদের আনন্দের সীমা রইল না। কারখানাটি আবার চালু হল, অনেক মানুষ ফিরে পেল তাঁদের কাজ। বিশ্বকর্মা দেবতার প্রতি বিশ্বাস এবং নিজের মনের দৃঢ় সংকল্পের জোরে রামদাসবাবু ও তাঁর গ্রাম আবার সুখ ও সমৃদ্ধির পথে ফিরল। এভাবেই বিশ্বকর্মা পূজা শুধু একটি আধ্যাত্মিক উৎসব নয়, নতুন আশা ও স্বপ্নের পূর্ণতা পাওয়ার দিন হয়ে উঠল সেই গ্রামের জন্য। For more interesting amazing videos, subscribe my channel. Please like and share, and of course comment below. And one more thing, be the king in animation world.